তো বন্ধুরা দেখো, আজকে ঋতিকা আপা চা বানাচ্ছে সকাল সকাল। আজকে আমার চা বানানোর ডিউটিটা নাই, আজকে ঋতিকা আপা বানাচ্ছে চা। তো এই তো তো আমাদের মুখ টুক ধোয়া হয়ে গেছে। এই তো মনা এখানে বসে আছে, মনারও মুখ ধোয়া হয়ে গেছে, ঋতিকা বাপা মুখ ধুয়ে নিয়েছে, আমিও ধুয়ে নিয়েছি। তো আমি দোকান গিয়েছিলাম, তো ঋতিকা বাপা দেখি চা বসিয়ে দিয়েছে। তো এই তো এই বিস্কুটটা নিয়ে আসলাম, রুস্ট এলাচি না রুস্ক না এলাচি রিস্ক বিস্কুট। এই বিস্কুটটা চা দিয়ে খেতে খেতে খুব ভালো লাগে, চায়ে চুবিয়ে চুবিয়ে। এই বিস্কিটটা কি ও কি কি দেখি ফেসটা দেখো বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফ্যামিলি লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছে আর সুস্থ আছো। আমরা ভালো আছি আর সুস্থ আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের কৃপায়, ভগবানের আশীর্বাদে। তো আজকে হচ্ছে সোমবার, সরি কি বলছি আমি, আজকে সোমবার না, কি বলবো, আজকে শুক্রবার। আমি এটা ভুলে যাই, আজকে শুক্রবার। আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে গেল তো, সরি আমার মনে নাই, দাঁড়াও, বৃহস্পতিবার কালকে গেল তো, ফ্রাইডে। হ্যাঁ আজকে শুক্রবার বন্ধুরা। তো হ্যাঁ শুক্রবার। তো আজকে ঘুম থেকে উঠে ব্রাশটা করে তো ঋতু বাবা চা বানাচ্ছে, তো আজকে রেডিমেড চা খাবো। আজকে কোনো কাজে হাত দিইনি এখন পর্যন্ত। তো এই তো দেখো আরেকজন কে আসলো। এই তোর নাম কি? টাকলি রা, ভালো নাম কো? খুশি কুমারী গুপ্তা সিং রায়জাদা। তো এটা হচ্ছে আমার বোনের মেয়ে, বোনজি। তো আজকে হচ্ছে 26 জানুয়ারি। তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে, অনেক শুভেচ্ছা। তো যাই হোক, এখন চা খাবো একটু। আর গতকালকে যে আমি 5 প্যাকেট নিমকি, 6 প্যাকেট নিমকি দিয়েছিলাম দোকানে, তো বিক্রি হয়ে গেছে। তো আবার অর্ডার পেয়েছি, তো খুশি লাগছে মনে। তো আজকেই বানাবো, আজকেই দিয়ে আসবো, একটু পরেই বানাবো, আবার দিয়ে আসবো। তো তোমাদের আশীর্বাদ যদি থাকে, আমার বিজনেসটাও একটু একটু করে উপরে উঠবে, আর আমার ইউটিউবটাও একটু একটু করে উপরে উঠবে। তো চলো সঙ্গে থাকো, আর আজকের ভিডিওটা দেখো স্কিপ না করে। তো দেখো এদিকে হাঁটাহাঁটি করে চা খাচ্ছি, কি সুন্দর ভাবে, যেমন কোনো কাজ নেই আর কি, নিশ্চিন্তা মনে। আর আমার বর আমাকে ক্যামেরা করে দিচ্ছে। তো বলো এমন সবক কার আছে, মশা চাও করে দিল আবার ক্যামেরাও করছে ও। তো যাই হোক বন্ধুরা, অনেক কাজ পড়ে আছে। আর এই কয়েকদিন ধরে না ঘুম থেকে এতটা লেট করে উঠছি না আমি, তো কোনো কাজের মানে কি, কাজের মানে কোনো লাইন পাচ্ছি না, মানে এমন একটা ব্যাপার আর কি। মানে দৌড়ে কাজ করছি, কোনটা থেকে কোনটা করব, মানে এমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমার সঙ্গে। তারপরে তো ভিডিও এডিটিং করা থাকে আর কি। তো এই একটাই মানে ব্যাপার। তো সংসারে কাজের মধ্যে তো আরেকটা কাজ নিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ যে নিমকি ভাজা। তো এই কাজটা তো আমার এক্সট্রা কাজ, তো অনেকটা সময় যায় এর মধ্যে। নিমকি বানানোর জন্য আটা ময়দা মাখতে হয় ভালোভাবে, তারপর বেলতে হয়, তারপর ডিজাইন করে কাটতে হয়, তারপর একসঙ্গে কেটে তারপর ভাজতে হয়। তো যাই হোক, সকালে এই কাজটা করে নিয়েছি বাসি কাজকর্ম রেখে। দেখো ঘড়িতে 11:30 বাজে, দেখতে পারলে, আর আধা ঘন্টা পরেই দুপুর হয়ে যাবে। তো এখন দেখো বাসি বিছানা উঠাচ্ছি। তো দেখো এইভাবে চললে কি আর হবে বলো। আমি আজকে কসম খেয়ে নিয়েছি যে আমি সামনে কালকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। তো দেখো এই তো সকালের বাসন টাসন ধুয়ে, বাসি বাসন টাসন সব রেখে দিয়েছি, আর বিছানা ঠিক করছি। কারণ কি, এই বিছানাটা ঠিক না থাকলে না মানে মনে শান্তি থাকে না। তো প্রথমে আর কি বাসন রেখেই আমি আগে বড় ঘরটা ধরে নিলাম। তো বড় ঘরটা গুছিয়ে ঝাড়ু মেরে একবারে মানে বের করে নেব, তারপর রান্নাঘরের কাজে হাত দেবো। আর আজকেও ঋতিকা বাপা দুপুরে খেতে আসবে। তো এই ভেজালের মধ্যে আরেকটা ভেজাল কি জানো, থোর আছে না, কলার থোর, এই কলার থোর রান্না করতে হবে। বলো কি কাণ্ড, কি যে করবো, মানে ভাবতে পারছি না। আমি কি মেশিনের মতো চলবো, মেশিন মতো চললে হয়তো স্পিডে কাজ করতে পারবো না, এমন একটা ব্যাপার। মানে খুব স্পিডে করছি মানে জানো। আর কাজ করতে গিয়ে না খুব ব্যথাও পাচ্ছি আমি আজকে, কারণ কি মানে দূরাদূরি করে কাজ করছি তো তাই আর কি। তো যাই হোক, বিছানা ওঠানো হয় না। তো বন্ধুরা বিছানাটা ওঠানো হয়ে গেছে। আর দেখো অনেক কাপড় আর ভাঁজ করা হবে না আমার দ্বারা, পরে ভাঁজ করব। তো দেখি পরে যদি সময় মিলে তারপর ভাঁজ করব। দেখি আজকের দিনে ভাঁজ করতে পারি কিনা, মানে চেষ্টা। 11:30 এখনো বাসন পড়ে আছে জানো। চলো তোমাদের দেখা, এই দেখো এক গামলা বাসন পড়ে আছে, দেখো রাত্রে বাসন এখনো পড়ে আছে। তো নিমকি বানানো নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আর কি, আর এটা ধোয়া হয়নি। এই তো ঘর দুয়ারের অবস্থা দেখো, কি নোংরা হয়ে আছে ঘর দুয়ার, দেখো। তো দেখি এখন সব পরিষ্কার করে নেবো, একটু এখন বাসন ধুয়ে নেবো। আমাদের আরেক ভেজাল দেখো, এই তো থুরটা রান্না করবো। তো আমার এখন বাছার সময় নাই, 2 দিন ধরে থুরটা এনে রাখলাম। দেখতেই পারলে যে লামডিং থেকে থুর এনেছিলাম। তো একটা ভাবছি যে এখন আমার ভাই বউকে দিব বাছার জন্য, ও বসে আছে রোদ্রে। তো একটু দিলাম ভাই বউকে বাছার জন্য, ভাই বউ বসে বসে বাজবে। তো আমি এখন বাসনটা ধুয়ে আসবো।
তো বন্ধুরা এই তো বাসনটা নিয়ে বেরিয়ে পড়ছি। আর বন্ধুরা এটা শেয়ার করতে পারবো না, কারণ কি বন্ধুরা 12টা বাজতে চলছে, আমার রান্নাও করতে হবে, এদিকে পাপা আসবে, তো এটা আমি ঝটফট করে ধুয়ে আসছি। তো তোমরা স্কিপ না করে দেখো ভিডিওটা। সূর্যি মামা উঠে গেছে মাথার উপর, মানে রৌদ্র সকাল দিকে এতটা কড়া ছিল। আর আমার কাপড় মেলার হয়নি, সবাই কাপড় শুকাচ্ছে আর আমি কাপড় এক জায়গায় রেখে দিয়েছি। মানে এই কি যে করবো, মানে আজ আমার মানে দেরি করে ঘুম থেকে উঠে মানে এতটা মানে প্রবলেম হয়ে গেছে। তো দেখো এখন রোদ মানে যাবে অবস্থা, এখন আমি কাপড় মেলছি। মানে রোদ সকাল দিয়ে খুব ভালো ছিল, তারপর দেখি আস্তে আস্তে রৌদ্রটা মানে কমে যাচ্ছিল। তো দেখো এখন কাপড় মেলা দিচ্ছি। মানে গতকালকে কাপড় ধুয়েছিলাম, অনেক কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো ভিজে আর কি। তো এখন মেলা দিচ্ছি দেখে দেখে। আর বাসনটা ধুয়ে নিয়েছি, বাসনটা ধুয়ে মানে রান্না করে রেখে আর কি, গামলা যে বাসন ছিল তো গামলা বাসন শুদ্ধা রেখে তারপর দেখো এই তো কাপড়টা মেলছি। তো কাপড়টা মেলে তারপর এক এক করে বাসনটা ঠিক করব, মানে বাসন গুছাবো, তারপর ঝটফট করে আবার রান্না বসাতে হবে। এতক্ষণে 12:30 একটা মনে বেজেই গেল। তো বাসনটা দেখো গুছিয়ে নিচ্ছি। আর সব থেকে বড় কাজ কি করেছি জানো, 12:30 মনে বাজতেই চলছে আর কি। তো আমি কি করেছি, মনাকে হাত পাটা ধুয়ে নিয়েছি, কারণ মনাকে আজকে স্নান করাবো না, ওকে হাত পা ধুয়ে দিলাম। তো ওকে হাত পা ধোয়াটাও মানে অনেক বড় কাজ, কারণ কি ওর পিছনে আমার অনেকটা সময় দিতে হয়। এই তো ওকে বাথরুম করানো, এই তো ওকে হাত পা ধোয়ানো, এই তো ওকে চুল আছড়ে দেওয়া, এই তো জল খাবে, তো ওর পিছনে আমার অনেকটা সময় দিতে হয়। তো সেটা তোমাদেরকে আমি শেয়ার করি না, আমি যে শুধু কাজ করি, ঘরে কাজ করবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি একদিন ওর পিছনে আমার কত খাটাখাটনি করতে হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বাসনটা গুছিয়ে নিয়েছি, তো চালটা এখন ধুয়ে নিচ্ছি। তো কি করবো, ভাতটা বসিয়ে দেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, ঋতিকা পাপা তো ভাত খেতে চলে আসবে। তো আমার ভয় করছে ঋতিকা পাপা যদি এসে মানে বকাবকি করে, কারণ অত আর মানে কাজ আছে না, কাজ থেকে ছুটি করে আসবে না, ভাত খেতে আসবে। তো তাই আর কি অনেক ভয়ে ভয়ে রান্না করছি। আর মানে ঠাকুরকে বলছি জলদি জলদি যাতে রান্নাটা হয়ে যায়। তো যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই তো এখন সময় হচ্ছে পুরোপুরি 12:30 বাজে। দাঁড়া দেখাবো তোমাদের, 12:30 বাজে। তো একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিলাম, বোনের ঘর থেকে সিটিটা নিয়ে আসলো, কারণ কুকার আছে কিন্তু সিটি নেই। আর এদিকে দেখো ভাইয়ের বউ কেটে দিল, থুর কেটে দিল। তো মানে এখন খুব সহজ হয়ে গেল আমার তো রান্না করতে। না আমার তো একদম টাইমই নেই যে আমি কখন থুর কাটবো আর কখন রান্না করব। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক প্রথমে ভেবেছিলাম যে আজকে ডাল আলু সিদ্ধ করবো, তো থুরটা কাটাতে এখন থুরটা রান্না করব। যাই হোক এখন কি করবো, তো নিমকি বানিয়েছিলাম যে সেটা পেকিং করে দোকানে দিয়ে আসবো। আর দাদা দেখাচ্ছি তোমাদের কয়টা বাজে পুরোপুরি। তো দেখো পুরোপুরি 12:30 বাজে দেখতে পারলে। আর এদিকে দেখো আমার কত কাপড় চাপড়, এই তো আমি 2 দিন ধরে পুরো কাপড় চাপড় ধুচ্ছি আর ভাঁজ করা হচ্ছে না। এই তো গিয়েছিলাম যে আমরা লামডিং, তো কাপড় চাপড় ছিল, তারপর ভেট কভার, এই তো ভেট কভার, তো বালিশ সুসরা ধুয়েছিলাম, ধুয়ে তারপর লাগিয়ে দিয়েছিলাম। গতকালকে আমি কিন্তু ভিডিও করিনি, গতকালকে যে তোমরা ভিডিও দেখেছো এটা আগের দিনের ভিডিও ছিল। আর গতকালকে আমি বিকেলবেলা যে নিমকি পেকিং করেছিলাম এইটুকু ভিডিও ছিল। গতকালকে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, গতকালকে অনেক কাজের চাপ ছিল। এই তো কাপড় চাপড় ধোয়া দিয়ে অনেক কাপড় ধুয়েছি, দেখতে পারলে যে মানে তোমরা বিছানা যে এত কাপড়। তো তার জন্য কি আর ভিডিও শুট করিনি, কারণ কি যদি ভিডিও করতে যাই আমি তবে আমার মানে কাজগুলো হবে না। তো একদিন আমি ভিডিও স্টপ দিয়ে আমি সব কাজ করে নিয়েছি। তো আজকে ভিডিও তোমরা হয়তো আজকেই দেখতে পারবে, আমি চেষ্টা করবো আজকে তোমাদের কাছে ভিডিওটা দেওয়ার। তো আজকে ভিডিওটা আজকেই দেবো আমি। আমার কাছে আগে থেকে ভিডিও করে রাখি না, আমি ভিডিও করে রাখলেও কিছু না কিছু একটা প্রবলেমের জন্য আমার ভিডিও মানে স্টপ করতে হয় আর কি, বন্ধ করতে হয় করা। তো এই তো ভাতটা হয়ে যাবে, কারণ কুকারে বসেছি, তাড়াতাড়ি ভাত হয়ে যাবে, ডালটাও হয়ে যাবে। আর এটা রান্না করবো, দেখি ঋতিকা বাবা আসার আগে তাড়াতাড়ি রান্না করতে। তো রান্না করতে করতে দেখতে না দেখতে দেখো আমি দেখলাম ঋতিকা বাবা চলে আসলো। আর আমার কি ভয় করছিল যে রান্না হয়নি আমার, আর ও চলে আসলো। ভগবান কি হবে এখন। তো যেটার জন্য ভয় পেয়েছিলাম কিছু কয়নি, মানে কিছু বলেনি আমাকে। তো এবার মানে তরকারিটা শুধু একটুখানি মানে শুকানোর বাকি ছিল, ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো আমি বললাম যে একটু দাঁড়াও, যে তরকারিটা হয়ে গেছে তো তোমাকে এখনই দিয়ে দিব। তো যাই হোক ওর জন্য ভাতটা ভেড়ে নিয়েছি, আর ওই ক্যামেরা করছিল
তো আমি খুব মানে ভয় পেয়েছিলাম বন্ধুরা, কিন্তু কিছু বলেনি। তো যেদিন আমি মানে রান্নাবান্না করে রাখবো না, ওর আসতে এতটা দেরি হয়, ওকে আমি ফোন করি যে তুমি কখন ভাত খেতে আসবে, তো বলে যে আসবো, অল্প পরে আসবো। তো আজকে আমার রান্না হয়নি, আর যেটার জন্য ভয় পেয়েছিলাম যে ও রান্নার আগে হয়তো চলে আসবে, কিন্তু সেটাই হলো। তো ঋতিকা পাপার জন্য ভাতটা বেড়ে নিয়েছি, তো মনাও তার পাপার সঙ্গে খেয়ে নেবে। মনা বলছিল যে পাপার সঙ্গে খেয়ে নেবে, আর আমার তো এখন অনেক কাজ বাজ পড়ে আছে, গ্যাস মুছা, এই তো রুমটা মুছা, বাসন টাসন ধোয়া, অনেক কাজ বাজ পড়ে আছে। জানি না আজকে কখন স্নান করব, কখন কি করবো, আর কখন খাবো। তো দেখি, ভগবান জানে আজকে কি হবে। আমার দিনটা মানে খুব মানে সকাল থেকে আর খারাপই যাচ্ছে আর কি, আমার কাজ করতে করতে। তো বন্ধুরা, ঋতিকা ওকে ভাতটা দিয়ে দিলাম, আর মনাও তার পাপার সঙ্গে খেয়ে দিচ্ছে। তো ওইদিকে আমি কি করবো, নিমকি যে বানিয়ে রেখেছিলাম, তো সেটা প্যাকেটিং করবো এখন। আর তারপর ঘর ঋতিকা বাবা খেয়ে নেই, তারপর ঘ্যাস টেস ঘরটর মুছে, তারপর একবারে কিছু কাপড় আছে ধুয়ে তারপর স্নান করে আসবো। একবারে বাসন ধোয়া, ঘর মুছা, গ্যাস মুছা, জল ফিল্টার দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, সব কাজকর্ম করে আসলাম। আর বাজে কটা যেন 3টা বাজে, পুরোপুরি 3টা বাজে। এই তো স্নান টান করে আসলাম ঘরে। এখন গরম জল দিয়ে স্নান করেছি, আর দেখো এখন শরীরে একটুখানি মোটিভেশন মেখে নিচ্ছি। তো এই তো এখন ভাত খাবো, আর ভাত খেয়ে তারপর ভিডিও এডিটিং করতে বসবো। ঠান্ডাও লাগছে খুব, কারণ এতটা বেলা হয়ে গেছে না, তো তাই আর কি খুব ঠান্ডা লাগছে। তো বন্ধুরা, গুড ইভিনিং। ভাতটা খেয়ে তো বসে বসে ভিডিও এডিট করছিলাম। সারাদিনে এত কাজ কর্ম করে মানে দৌড়ে দৌড়ে কাজ করছিলাম। তো এত এডিটিং করছিলাম, আর ভিডিওটা আপলোড দেবো, আজকেই পাবে তোমরা। তো আজকের ভিডিওটা একদম মানে ভালো হয়নি, ভিডিওটা অনেক কাজ ছিল না, কাজের চাপে ভিডিও করা একদম ভালো হয়নি, মানে একদম লাইন স্টেপ বাই স্টেপ যে কাজ থাকে সেই কাজগুলো হয়নি আজকে, তাই ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। জানি তোমাদের ভিডিওটা ভালো লাগবে না, তবু আর কি করবো বলো। মনে হাত পা ঠান্ডা, তো ছোট কম্বল দিচ্ছি একটু, কম্বলটা গাদ দাও শরীরে, দাঁড়াও মা এখন গাদ দিয়ে দিবো। তো এই তো ভিডিও এডিটিং করার চক্কর রকম সোয়েটারটা পরাইনি, সোয়েটারটা পরাবো। এখন বাজে 5টা 15 বাজে সময়, 5টা 15 সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা বাতিটা মানে এমনি আর কি ধূপকাঠি লাগাবো আর কি। তো কাল অনেক কাজ আছে। কাল কিন্তু সকালবেলা আমি একদম কসম খেয়ে নিয়েছি, কাল আমি সকালবেলা খুব জলদি ঘুম থেকে উঠবো, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম করবো। তো ঘরের দেখো কত কাপড় চাপড়, দেখো তোমরা দেখলে সব কাপড় চাপড় এক নাগারে 2 দিন ধরে আমি ধুচ্ছি কাপড় চাপড়। তো কি করব, ঘরটা কালকে লেপবো, তারপর কালকে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করব। তো ঠাকুর দেওয়া স্টার্ট করবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, কিছু বলবো না, লাইক সাবস্ক্রাইব করো, কিছু বলবো না, কারণ কি জানি ভালো হয়নি ভিডিওটা, আমার নিজেরই ভালো লাগছে না। তো কি আর করবো বলো, কিচ্ছু করার ছিল না আজকের দিনটা, মানে এমন একটা দিন আর কি সত্যি। আর আমি ঘুম থেকে দেরি করে উঠবো না, আজ আমি যে কতবার কসম খেয়েছি, আর আমি ঘুম থেকে দেরি করে উঠবো না, তোমরা দেখো কালকে থেকে আমি সকাল সকাল ভিডিও শুরু করব। তো চলো টাটা বাই বাই বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশীর্বাদ করো যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। এটা কুরকুরিতে কি খেয়েছে দেখো, পাখা বেচে, হাওয়া করো, হাওয়া। তো টাটা মাই লিটল হার্স বন্ধুরা, টাটা।